মানুষ হও। ভাষ্য রচনা গৌতম রায়, আবহ সৃষ্টি প্রকাশ বিশ্বাস, অডিও অন, বালি নীলতলা। আলো সোমনাথ, কণ্ঠ গৌতম রায়, প্রতীক সরকার, সীমা চ্যাটার্জি, পদ্মশ্রী ভট্টাচার্য, মাস্টার ঈশান রায় ও অর্চিষা জানা। মণ্ডপসজ্জা হরিপদ মান্না, চারু ডেকোরেটর, কাঠি। প্রতিমা শিল্পী কালীপদ পৌরোহিত। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও পরিচালনায় বাণী প্রফুল্ল সমিতি। শুভরাত্রি। চলো তো আমরা চলে এসেছি আমাদের নতুন মেলায়, সেটা হচ্ছে আমাদের নিমতলার কাছে, বালি নিমতলার কাছে। সেটাই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পুজো হচ্ছিল এবং সেই উপলক্ষে একটা সুন্দর বড় মেলাও বসেছিল এবং মেলার আকর্ষণ ছিল প্রচুর। তার মধ্যে ছিল পেন্টিংয়ের দোকান, তার পাশে দেখলাম বিভিন্ন রকম এক্সিবিশন হচ্ছে, সেগুলোতে শাড়ি, সুন্দর সুন্দর হ্যান্ডলুমের শাড়ি, বিভিন্ন রকম আইটেম। তারপরে দুলের দোকান তো সব জায়গাতেই মোটামুটি থাকে। মাম্মা খুঁজে খুঁজে দেখলো ওর কি জিনিসপত্র আছে, তো যাই হোক এইদিকে ওর কিছু পাওয়া গেল না। এদিকে শাড়ির এক্সিবিশন হচ্ছিল এবং বলতে নেই শাড়িগুলো মেলায় বিক্রি হলেও যথেষ্ট ভালো কোয়ালিটির শাড়ি ছিল। আর এইদিকে আসলাম, এখানে দেখলাম 150 টাকায় পর্দা বিক্রি হচ্ছে। আমি বলছি পর্দা 150 টাকায় কীরকম হবে, বাট দেখলাম কোয়ালিটি খুব একটা খারাপ নয়, মেলা অনুযায়ী কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এইগুলো বোধহয় বিক্রি হচ্ছিল 100 টাকা করে। তো এরকম করে এগিয়ে গিয়ে সব দিকেই এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম কোথায় কী পাওয়া যাচ্ছে। আর দুলের দোকান দেখলেই তো একটু দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে। তারপর দেখলাম একটা গয়নার দোকান, সোনার গয়না নয় অবভিয়াসলি, সিটি গোল্ডের, নট সিটি গোল্ড, কোনো রকম একটা গোল্ড প্লেটেড জুয়েলারির দোকান। তো এখানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র। তারপরে আর একটা দেখলাম শাড়ি, সালোয়ার কামিজ, এরকম সমস্ত রকম নাইটি, বিভিন্ন রকম জিনিসের দোকান। তারপরে আসলো আস্তে আস্তে একটা ফুলের না, নকল যে ফুলগুলো হয় না সুন্দর সুন্দর সাজানোর জন্য ঘরে, সেই সাজানোর জন্য যে ফুলগুলো, সেইগুলোর দোকান। দেখতে এত ভালো লাগে, রকমারি বাহারি ফুলের কালারিং সুন্দর, খুব বলবো। আর তারপর আস্তে আস্তে এদিকে এসে আবার সেই একই ধরনের দোকানগুলো চোখে পড়লো, কিন্তু এখানে আবার দেখলাম ছেলেদের কিছু কিছু জিনিসও ছিল, যেমন টি শার্ট, প্যান্ট, ট্রাউজার। আর এখানে এসে মাম্মা দাঁড়ালো মাম্মার কিছু ছোটোখাটো জিনিস কেনার জন্য। তো ভাবছে এবার কী নিই, কারণ মেলার জিনিস তো মাম্মার একদমই পছন্দ হয় না। মেলার জিনিস মানেই জানে, আরোহী জেনে গেছে যে খুব একটা ভালো হয় না। ওই জন্য এখন মেলায় এসে কোনো জিনিস নেওয়ার জন্য বায়নাও পর্যন্ত করে না। এই সেম জিনিস বড় এর আগেও দুটো নিয়ে নষ্ট করেছে। তো এবারে ভাবছে দেখে সুন্দর লাগলো কিন্তু নেওয়ার চেষ্টাও করেনি, দেখো রেখে দিল। কল কত রকমের রয়েছে সব। এই দেখ, এইটা দেখ, এইটা 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 দেখ, কি জানি কত করে কম না। কত ঠিক করে বলুন না। সব ঠিক, ও জানে তো, সব বলছে, সব জানে, ও জানে, সবাই কি জানি না। সেটাই জানাবো, চলে গেছে লিখলে ঠিক আছে। এই একটা আমার লিখবে, সব লেখা পড়বে না, লেখাটা ভ্যানিশ হবে না, না ভ্যানিশ হবে না। খেলার দোকান থেকে বেরিয়ে এসে তারপরে আবার দেখলাম এখানে বিভিন্ন রকমের জুয়েলারি, যেগুলো হচ্ছে হাতে তৈরি জুয়েলারি, এখন যেগুলো প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, বিভিন্ন রকম হাতে তৈরি জিনিসপত্র। আর এই দোকানটায় দেখো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইগুলো কত করে আছে? কোনটা দিদি? এগুলো ওটা আপনার 1000 টাকা জোড়া, ডিসকাউন্ট করে আপনার 750 টাকা জোড়া। এগুলো কি সিঙ্গেল পিস নিতে পারেন, ওয়ারেন্টি আছে? অতি অবশ্যই দিদি, কালার গ্যারান্টিড জুয়েলারিগুলো আপনি অকেশনালি ইউজ হলে 7-8 বছরও কিছু হবে না। দিদিগুলো 1250 থেকে ডিসকাউন্ট করে 900 আসবে, সেই সঙ্গে ওড়নাও আছে।
সিঙ্গেল পিস কত বললেন? হ্যাঁ সিঙ্গেল পিস কত বললেন? 375। 375। আর ওয়ারেন্টি কার্ড কোথায় দেখাতে হবে? আপনারা তো মেলায় আছেন, কোথায় দেখাতে হবে? ফোন করলেই হবে। আমরা হচ্ছে আমাদের বালিগঞ্জে, আমাদের অ্যাকচুয়ালি সব বুটিক হচ্ছে বালিগঞ্জে। অ্যাকচুয়ালি আমাদের মানে এক্সিবিশনই হয় আমাদের আচ্ছা basically। আচ্ছা। মেলায় আমরা বসি না কাছাকাছি, এক্সিবিশনই হয়। তারপরে এই জুয়েলারির দোকান থেকে বেরিয়ে আমরা একটু এগোতেই দেখলাম একটা হট টি স্টল, না হট চকলেট স্টল। তো এটার মধ্যে গিয়ে আবার একটা নতুন টাইপের জিনিস দেখলাম, সেটা হচ্ছে চকলেটের ফোয়ারা, যেটা দেখে একদম অ্যামেজিং লাগলো। আমি এটা প্রথম দেখলাম, এর আগে কোনো দিন দেখিনি। তো আমার দেখে খুবই ভালো লাগছিলো। এখানে বিভিন্ন রকম চকলেটের শেক তৈরি করে দেওয়া হয়। আমি ফোনে দেখেছি, জানো? ইয়েস, এগুলো মাম্মা ফোনে দেখেছি। অলওয়েজ ফোনে দেখে। তারপরে আস্তে আস্তে আসলাম একটা এখানে সমস্ত রকম ফ্রাইজের দোকান, বিভিন্ন রকম ফ্রাইজ ছিল। তারপর এখানে কাঠের সমস্ত জিনিসপত্র দোকানও ছিল। আর আমি একটা ছোট্ট কিউট মতো ক্লিপ দেখলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, পুরোপুরি সেটা তুলোয় দেওয়া। তো এই ক্লিপগুলো দেখে আমার পছন্দ হলো, তা ভাবলাম একটা নিয়েই নিই। তারপর এই দোকানে আরও বিভিন্ন রকমারি ক্লিপ ছিল, তো সেগুলোর থেকে ওটাই বেটার লাগলো আমার কাছে। আর এখানে বিভিন্ন রকমের জুতো, যেগুলো হচ্ছে ট্রেডিশনাল জুতো, কিছুটা জয়পুরি স্টাইলের, অবভিয়াসলি পুরোটাই জয়পুরি স্টাইলেরই জুতো, জয়পুরি ব্যাগ, এভরিথিং শান্তিনিকেতনের মতো ব্যাগ এখানে রয়েছে। তো এখানে এই টাইপের আইটেম ভর্তি ছিল সমাহার, কিন্তু এইগুলোর প্রাইস ছিল প্রচণ্ড হাই অন্য অন্য জায়গার থেকে। আর এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখুন আপনি এরকম করে লাগাবেন, সেফটি হোল্ডার একটা হাতে লাগবে না, এইভাবে দেখুন আপনি লাগাবেন, লাগানোর পরে এটা দুটো প্লেট পাবেন, এরকম করে লাগাবেন আপনি। এইভাবে দেখুন যত ফাইন কাটবেন আপনি তত ফাইন কাটি করবেন, ডিজাইন করবেন, দেখুন এটা এইভাবে ডিজাইন হবে। এটা লাস্ট অব্দি শেষ অব্দি কাটবেন ম্যাডাম, দেখুন এই ফিঙ্গার চেঞ্জ করবেন, একদম আসান, একদম আরাম, যেমন আপনার ইচ্ছা আপনি তেমন আপনারা কাটবেন। কাটবে যখন খুব ভালো, খুব ফাইন, যেমন ইচ্ছা হলো আপনি সব কিছু কাটবেন। তারপর মাম্মা এলো একটা পপকর্নের দোকানে, কিছুটা পপকর্ন কিনবে বলে। কিন্তু পপকর্নের মধ্যে দু রকম ছিল, একটা মশালা, একটা নন মশালা, শুধু সল্টেড। তো মাম্মা নিয়ে নিয়েছিল মশালার পাটা, কিন্তু মশালা পপকর্ন তো মাম্মা খেলে ঝাল লাগবে, ওই কারণে মাম্মার মশালা পপকর্নটা রেখে আর বাবা একটা সল্টেড পপকর্ন দিল। পপকর্ন মাম্মার ইউজুয়ালি সবসময় খেতে পছন্দ করে, তো আজকে পপকর্নটা দেখে ভাবলো এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, ওই জন্য পপকর্নটাকে নিল। এটা যেহেতু কোনো সেরকমভাবে তেল মশলার খাবার নয়, ওই কারণে এটা খেলে কোনো রকম প্রবলেম হলো না। হলে মেলার ম্যাক্সিমাম খাবার যেগুলো রেডি করে রাখা হয়, বিভিন্ন রকম ফ্রাইজ আইটেম, সেগুলো সাধারণত অতটা হেলদি হয় না। তারপরে ফ্রাইজের দোকান থেকে বেরিয়ে এলো একটা কটন ক্যান্ডির দোকানে। আর এখানে আমি প্রথম দেখলাম কটন ক্যান্ডি বানানো। কটন ক্যান্ডি এর আগে আমি কোনোদিন বানানো নিজের চোখে দেখিনি, তো আমি দেখলাম, পুরোটা রেকর্ড করতে পারিনি, তাও আমার দেখে খুবই ভালো লাগলো। দেখো কত বড় হয়েছে কটন ক্যান্ডিটা। আই থিঙ্ক এটা আরেকটু বড় হয়তো করা যেত, বাট যেহেতু প্যাকেটে ভরবে, ওই কারণে প্যাকেটে ভরলে তো সেই সাইজটা ছোট হয়ে যায়, বাট এটা যথেষ্ট জ্যাম্বো সাইজের হয়েছিল। আশা করি বুঝতেই পারছো, একটা মানুষের প্রায় হাফ এতটাই বড় হয়েছিল। তো এই কটন ক্যান্ডিটার দাম ছিল 50 টাকা। তো এই কটন ক্যান্ডির দোকান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। তারপর মাম্মা মা টুকুর টুকুর করে তার পপকর্নটাকে এনজয় করছিল। আর এখানে দেখলাম একটা কার্পেটের দোকান, যে কার্পেটের দোকানটায় বিভিন্ন টাইপের কার্পেট রাখা ছিল, সুন্দর সুন্দর কার্পেট, দেওয়ালেও কিছু হ্যাঙ্গিং কার্পেট রাখা ছিল। আমরা সেগুলোকেও কিছুটা রেকর্ড করার চেষ্টা করলাম। তারপর আস্তে আস্তে আবার বেরিয়ে এলাম মেলার থেকে, গেটের দিয়ে বাইরে বেরোতেই দেখলাম সেই বাবলস। ছোটোবেলায় আমাদের মনেই আছে কত সুন্দর লাগে বাবলসগুলো, আমাদের খুবই ফেভারিট একটা জিনিস। আর এইটা দেখো কি ছোট ছোট কিউট মানে সফট টয়েসগুলো দেখো, এর আগে আমি এত ছোট কিউট এরকম দেখিনি অন্য কোথাও, এটা প্রথম এবারে মেলা এসছে বোধহয় এদিকে। আর তারপর মেন রাস্তার এদিকে চলে আসলাম। এখানে এসেও রাস্তার দুধারে দেখছি প্রচুর 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 দোকান, এবং আমাদের মেন আকর্ষণ চোখেই পড়ে গেল আমাদের সেই প্রাণের, আমাদের ফেভারিট বিটিএস বি, এবং আরও বিটিএসের বিভিন্ন মেম্বারসের ফটো। সব দোকানদারের বাকি ফটো জানা বিক্রি হচ্ছিল, বিটিএসের সব থেকে বেশি পিকচার্স বিক্রি হচ্ছিল। এদিকে আরও বিটিএসের সমস্ত বড় বড় পোস্টার, যেগুলো আর কি বিটিএসের 7টা মেম্বার আছে। এখানে জিনের ফটো রয়েছে, এখানে বিয়ের ফটো ম্যাক্সিমাম দেখছিলাম, সিঙ্গেলে রয়েছে। তারপর এখানে এসে দেখলাম বিভিন্ন রকম প্লাস্টিক আইটেম। আর আমরা এখান থেকে একটা ছাঁকনি নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা মানে রুটি ছাঁকনি, সেরকম আমাদের একটা দরকার ছিল। তো এই দোকানে দেখলাম প্রচুর ছোটো ছোটো বাসনপত্র রয়েছে, খেলনা টাইপের, যেগুলো মাম্মার অলরেডি ঘরে সব কেনা রয়েছে, এই কারণে মাম্মা দেখে আনন্দ পেল। আর এদিকে দেখো সেই বেলুনগুলো, যেগুলো আমাদের হাওয়া ভরে ওপরে উঠতে থাকে ঘরের মধ্যে প্রত্যেকবার। আমি আজকে মেলায় গিয়েছি
দেখেছি। আজকে টুকটাক বেশি কিনিনি, আমি বায়না করিনি বেশি। আমি খালি একটা পছন্দ হয়ে গেছে, আমি দেখাবো। দেখাও। এই দেখো, এটা সেই নোটবুকটা যেটা আরোহী কিনেছে। নোটবুক। আরোহী এটাকে নোটবুক না স্নোটবুক বলে। তো এইটাই আরোহীর একমাত্র পছন্দ হয়েছে, যেটা আরোহীর মোটামুটি ওখানে আইটেমের মধ্যে ছিল না। নতুন কালেকশন বাড়লো, কারণ আরোহী ম্যাক্সিমাম সব কিছুই ওর ঘরে আছে, ওই জন্য আরোহী তেমন কিছু কেনেই নি। আর এই দেখো অলরেডি তার মধ্যে খিচিমিচি করে দিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখো জিনিসটা। এটা মানে ব্ল্যাকের ওপর, দেখি মামা একটু দেখো, ব্ল্যাকের ওপর কত সুন্দর লেখাগুলো বিভিন্ন কালারের হয় না, দেখতে কি সুন্দর লাগে। দেখো কিভাবে এর মধ্যে নষ্টও করে দিয়েছে, লিখে দেখো একটু। ওয়াও! তো এই হচ্ছে আরোহীর মেলা থেকে। আর আপাতত বোধহয় আরোহী আজকে একটু হাঁপিয়ে গেছে, তাই তো? আরোহী একটু হাঁপিয়ে গেছে, আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে। তো এবার বলে দাও আর টাটা করে দাও সবাইকে। একটা কমেন্ট করে দাও, একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, একটা কমেন্ট করে দাও। বাই বাই। বাই বাই। গুড নাইট। Good সি night. ইউ। See you.